হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার সকল ভাই ও বোনদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। অনেক দিন পর আপনাদের মাঝে একটি নতুন ভিডিও শেয়ার করতে এসেছি। তো মাঝখানে অনেক কিছুদিন গ্যাপ গেছিলো আমার কিছু সমস্যার জন্য। তো যাই হোক, আজকে ভাবলাম যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো একটু পাতলা করে খিচুড়ি বানাই। তো কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছিল, খিচুড়িটা যেমন ডেকোরেশন করে চেয়েছিলাম খেতে, তো সেরকম হয়নি। এত পরিমাণে ঝড় শুরু হয়েছিল। তো খিচুড়িটা যখন রান্না করা হয়েছে তখন আমি আমার শাশুড়ি যা, আরেকটা আপা আছে, আমার দাদি শাশুড়ি, সকলকে দিয়েছিলাম। কিন্তু খাবার সময় যে একটু ভালোভাবে ডেকোরেশন করে খাবো, কোনো কিছু হয়নি, কারণ প্রচণ্ড ঝড় উঠে গিয়েছিল। তো ভেবেছিলাম ঝড়টা বোধহয় থেমে যাবে, তো লাস্ট পর্যন্ত থামেনি। তো রাতের খাবার তো যেহেতু ঝড় বৃষ্টি আগে ভাগে খেতে হবে, ছোট বাচ্চা আছে যেহেতু। আর আজকে আমি অনেক রকম সবজি দিয়ে আমি সবজি খিচুড়ি বানিয়েছি। সাইফানের বাবা তো এই খিচুড়িটা একেবারে পছন্দই করে না ধরতে গেলে, কিন্তু এই খিচুড়িটা আমার অনেক পছন্দের, অনেক ফেভারিট। সেই জন্য সাইফানের বাবার অবাধ্য হয়ে আজকে আমি খিচুড়িটা বানিয়েছি। আর মাশাআল্লাহ অনেকটা টেস্ট হয়েছিল। আর এখানে অনেকগুলো সবজি দিয়েছি, পুঁই শাক, মিষ্টি কুমড়া, আলু, বেগুন, আরও কী যেন অনেকদিন আগের ভিডিও, আমার সেরকম মনেও নেই। আর এই যে দেখেন, আমার কড়াইটা এত পরিমাণে ছোট হয়ে গিয়েছিল খিচুড়ির পরিমাপ অনুসারে। তো যার ফলে আমি যে ডাবরটা দিয়ে আমি এটা ঘুটুনি দিয়ে যে খিচুড়িটা নরম করবো সেটা পারতেছিলাম না, সাইড দিয়ে একদম পড়ে টরে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। আর খিচুড়ি রান্না শেষে আমি 5 ফোড়ন দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে আর 2টা শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিয়েছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আশা করছি আপনারা কেউ আমাকে ভুলে যাননি। আমি অনেক দিন ধরে ভিডিওতে গ্যাপ ছিলাম, মাঝে মধ্যে 2-একটা শর্টস আমি আপলোড করি, কিন্তু আমি লং ভিডিও একেবারে আপলোড করি না। তো আমার খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হলো আমার ফাইনালি খিচুড়ির লুক। আর এই খিচুড়িটা ঘুটুনি দিয়ে যে নাড়াচাড়ার পরে বেশি ভালো লাগে। তো আমার কড়াইটা ছোট অনুসারে আমি পারিনি। যে কোনো মাখা, যেমন আম মাখা, পেঁপে মাখা, তেঁতুলের টক দিয়ে, বা জাম মাখা, আর পাতলা খিচুড়ি বলেন আর ভুনা খিচুড়ি বলেন, তো এই সকল কিছু সকলকে নিয়ে মিলেমিশে খেলেই ভালো লাগে। তো আমিও ঠিক সেম তাই করেছি, সকলকে দিয়েই মিলেমিশে খেয়েছি। কিন্তু লাস্ট পর্যায়ে ঝড় বৃষ্টির জন্য আমি ভালোভাবে ডেকোরেশন করে মনের মতো করে খেতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।